এই মুহূর্তে সংযুক্ত হয়েছি। আমরা এখানে জানতে পেরেছি, জানার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে জানতে পেরেছি এখানে যে তাদের যে মৌরসি সম্পত্তি আছে সেই সম্পত্তি জোরপূর্বক দখল করা হয়েছে। সেই দখল নিয়ে আজকে তারা এখানে একটি আলোচনায় বসেছেন। তারা কয়েক গ্রামের মানুষ। আমরা সেখান থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং জানার চেষ্টা করব যে আজকে ওনারা যে এখানে সবাই বসেছেন কিসের জন্য বসেছেন আমরা সেটিও জানার চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করছি যে আজকের যে এখানে তারা যে আয়োজনটি করেছে সেই আয়োজন সম্পর্কে আমরা জানার জন্য সরাসরি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনারা সবাইকে এবং চ্যানেল RTB-কে। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের এই 7 গ্রামের বহু সংখ্যক লোক এখানে সমাগম হয়েছেন, আপনাদের সামনে আমাদের মূল আলোচ্য বিষয়গুলি তুলে ধরছি। তারল গ্রামের যৌথ মৌরসি মালিকানা সম্পত্তি এখনো আওয়ামী লীগ নেতার পকেটে। তারল মৌজার অন্তর্গত জেল নম্বর 129-এর 1 নম্বর ও 2 নম্বর সিটের অনুমান 134 একর জমি আওয়ামী লীগের সাবেক মেয়র দিরাই উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোশাররফ মিয়া সাহেবের আপন ভাতিজা দিরাই উপজেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য রায়হান ও আসাউদ্দিন সহ আওয়ামী লীগ সন্ত্রাস বাহিনী ভূমিদস্যু হিসাবে অবৈধভাবে তারল গ্রামের জমি জোরপূর্বকভাবে অবৈধ দখলদার করে আসতেছে। প্রয়াত নেতা সঞ্জিত সেনগুপ্তের ঘনিষ্ঠ সহচর আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার গৌরাঙ্গ দাস, আওয়ামী লীগ নেতা কুকা দাস, আওয়ামী লীগ নেতা নেপাল দাস, নিরঞ্জন দাস, রানু দাস আরও অনেক যুগ সাধনে আমাদের তারল গ্রামের বুড়ো জমি ও লায়েক পতিত ভূমি জোরপূর্বক ভাবে দখল করিয়াছে। উক্ত জমিগুলা তারল গ্রাম হইতে অনুমান 4 কিলোমিটার দূরে। তাদের বাড়ির অনুকূলে। আমাদের জমিগুলা উদ্ধার করিতে গেলে আমাদেরকে আওয়ামী সন্ত্রাস বাহিনী আমাদেরকে অস্ত্র শস্ত্র নিয়ে প্রাণী মারার উদ্দেশ্যে হুমকি দেয়। আমরা তারল গ্রামবাসী নিরুপায় হইয়া আমরা দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ওসি সাহেবের কাছে একখানা দরখাস্ত দাখিল করি।
যাহার তদন্তের ভার SI রাজেশ বাবুর কাছে হস্তান্তর করেন, কিন্তু আমরা গ্রামবাসী আইনগত কোনো সুযোগ সুবিধা পাই নাই। উল্টো উপরিল্লিখিত ভূমি দস্যুদের কাছ থেকে বিভিন্ন ফায়দা নিয়ে তাদেরকে সুযোগ সুবিধা দিতেছে। এতে দেশের প্রশাসনের নিকট আমরা তারল গ্রামবাসী জমি উদ্ধারের জন্য সুবিচার প্রার্থনা করছি। আরো এখানে আছেন চন্দ্রপুর নিবাসী জাকারিয়া, আমাদের অনেক জমিন জোরপূর্বক ভাবে দখল করে আসছে। ধন্যবাদ। আমরা আপনার কাছে একটু জানবো, আপনি যে বলছেন আপনারা 7 গ্রামের মানুষ আজকে আপনারা একত্রিত হয়েছেন, আপনারা কোন কোন 7 গ্রামের মানুষ এখানে একত্রিত হয়েছেন? আমরা 7 গ্রাম হচ্ছে তারল, রামপুর, জালালপুর, রণভূমি, কাদিরপুর, খাজাউরা, নাগেরগাঁও। এই 7টি গ্রামের আজকে আমরা এখানে 500 মানুষ উপস্থিত আছি। আপনাদের যে জমিটা নিয়ে সমস্যা, এটা কতদিন যাবত আপনাদের এই সমস্যাটা চলছে? এই জমিগুলা তারা প্রায় 50 বছর যাবত তারা জোরপূর্বক ভাবে দখল করে আসতেছে। গত বছর আমরা এই 3 গ্রাম ঐক্যবদ্ধ হয়ে আমরা আমিন নিয়ে আমরা জমিগুলা একোয়ার করেছি। তারাও আমাদের সাথে ছিল, এই গ্রামের মানুষ আমাদের সাথে ছিল। তারা বলেছে চণ্ডীপুরের মানুষের এই নির্যাতনে তারা বাড়ি থেকে বাইরে হতে পারে না, গরু বাছুর বার করতে পারে না। তারা অত্যন্ত খুশি হয়ে আমাদেরকে আরো স্বাগতম জানাইছে। কিন্তু আমরা জমি একোয়ার করার সময় কোনো বাধা আপত্তি আসে নাই। সুতরাং এই জমিগুলা এবার আমরা একজন লেসের কাছে আমরা লিজ দিয়েছি। লিজ দেওয়ার পরে এই জমিনে চাষ করতে যাওয়ার সময় অনেকে হাল বাইছে, অনেক জমিতে রোপণ করছে। কিন্তু এমতো অবস্থায় এখন দেখা যায় তারা রায়হান, জাকারিয়া, কচ্চর গৌরাঙ্গ মেম্বার, কুকাবাবু, এরপরে নেপাল, ওরা বিভিন্ন দাগে তারা জোরপূর্বক ভাবে আমাদের লেসিকে উঠিয়ে দিয়েছে। এমনকি তাদেরকে মারধর করারও চেষ্টা করেছে। এই জাকারিয়া, এই রায়হান গত বছর আমরা যখন একর করলাম তখন তারা আমাদের কাছ থেকে রসিদ দিয়ে তারা টাকা দিয়ে এই জমি তার মাটি কাটছে, এই জমিনে ধান ফসল উঠাইছে, আমাদের রং জমা টাকা দিছে। এটা যেটা রিসিট আমাদের কাছে আজকেও আছে। আপনারা যে যেমনটা আপনি বললেন, আপনারা যাদেরকে লিজ দিয়েছিলেন এবং যাদেরকে জমি থেকে তুলে দেওয়া হয়েছে, এটা দেওয়ার পর থেকে আপনারা কোনো সালিসি শরণাপন্ন হয়েছিলেন বা আইনি কোনো অ্যাকশন নিয়েছেন কিনা? আমরা আইনি অ্যাকশন তো আমার রিপোর্টে আমার লেখা আছে। আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তার মহোদয়ের নিকট আমরা একটা অভিযোগ করেছি। অভিযোগ করার পরে আমরা কোনো এটা ফলাফল পাই নাই, বরং উল্টো আমাদের উপরে আরো চার্জ করা হইতেছে। আপনাদের উপরে তারা কিসের চার্জ করছে? কিসের চার্জ বলতে এটাই, আমরা যেমন উভয় পক্ষকে মাননীয় দারোগা বাবু ডাকছেন যে যার কাগজ নিয়ে আসেন। আমরা কাগজ নিয়ে গেছি, আমরা এস এর কাগজ দেখাইছি, RS এর কাগজ দেখাইছি, কিন্তু সেই রায়হান কোনো তিল পরিমাণ কাগজ দেখাইতে পারে নাই। বরং আর বলে যে শিথিল মেয়াদ জমি আমি করি। এই শিথিল মেয়াদ তারলের এরপরে এই শিথিল মেয়াদ থানাতে গিয়ে দারোগার কাছে বলেছেন যে এই আমার সম্পদ, শুধু আমি নয়, আমার গ্রামের যতজন এই মালিক আছে আমরা সবাই একত্রিত হয়ে স্টাম্পের মধ্যে লেখাপড়ার মাধ্যমে আমরা গ্রামের উন্নয়নের হাতে আমরা এটা দান করেছি। কি উন্নয়ন? এটা আছে ঈদগাহ আছে, গোরস্থান আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, স্কুল আছে, রাস্তাঘাট আছে। এই সম্পূর্ণ উন্নয়নের মাধ্যমে আমরা সবাই এটা স্টাম্পের মধ্যে লেখাপড়ার মাধ্যমে আমরা এটা হস্তান্তর করেছি। এই বিষয় নিয়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন লিটন হাসান চৌধুরী। আসসালামু আলাইকুম। আজকের সাতগার মিটিং এ উপস্থিত মুরব্বিয়ান ও নওজোয়ান, আমার সালাম ও আদাব। আসসালামু আলাইকুম। আমরা এই সাতলে মৌরসি এবং জমিদারি জমিন 134 একর জায়গা গত বছর একোয়ার করেছি এবং এই বছর লিজ দিয়েছি। কিছু কুচক্রী মহল আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। রায়হান, জাকারিয়া, নেপাল, গৌরাঙ্গ মেম্বার, আরো কিছু লোক ওদের সঙ্গে থাইকে আমাদেরকে বাধাবিঘ্ন সৃষ্টি করেছে। আমরা কিছু অসুবিধা হইতেছে।
আর আমরা আমাদের জমিতে আমরা এখনো চাষাবাদ করতেছি, যারা লিজ দিছি কিছু জমিন খরছে, কিছু জমিন রইয়া গেছে, বাকি জমিনগুলো আমরা এখনো পুনরুদ্ধার করতে পারছি না। তারা বাড়ির খান্দারটা হয়, আমরা তো দূর, আমরা আইনকে শ্রদ্ধা করি এবং আগামীতেও আইনের শ্রদ্ধায় থাকবো। এবং এটা নিয়ে আমরা অনেক মামলা করেছি, মামলার রায়ও কিছুদিনের ভিতরে আসবে, আসলে পরে আমরা পরিপূর্ণ ফসল পাবো। এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। দর্শক, আমরা জানার চেষ্টা করেছিলাম, আমরা এখানে উপস্থিত যারা আছেন আমরা তাদের কাছ থেকে আরো জানার কিছুটা চেষ্টা করছি যে এই মৌরুষি সম্পত্তি নিয়ে অনেক যা ঝামেলা এখানে হচ্ছে সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি আপনার পরিচয়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নুর আলম চৌধুরী, এক্স মেম্বার, বাড়ি তারল। সম্মানিত দর্শক শ্রোতাগণ এবং সাংবাদিক ভাইয়েরা, আমার সবার প্রথমে সম্মানিত সভাপতি সহ সবার কাছে আমার শ্রেণীর মতো সালাম ও আদাব। আজকে যে আমাদের তারল, জালালপুর, রামপুর, নাগরগাঁও, রণভূমি, খাদিরপুর, কেজাউড়া সহ 7 গ্রামের বিশাল একটা সমাবেশ, এর মুখ্য উদ্দেশ্য হয়েছে আমাদের তারল গং 7টা গ্রামের মৌরসি সম্পদ তারল মৌজার অন্তর্গত 129 নং জেল কচুয়া তাজপুরের গ্রামের সংলগ্ন ও চন্দ্রপুরের সংলগ্ন আমাদের তারল থেকে প্রায় অনুমান 4 থেকে 4.5 কিলোমিটার দূরত্ব আমাদের এই ইজমালি সম্পত্তি, আমাদের জমিদারি স্টেটের সম্পত্তি। আমাদের এই জমিদারি স্টেটের সম্পত্তি প্রায় গত 1 বছর 24 সালের প্রথম দিকে আমরা 7টি গ্রামের উন্নয়নের সাথে আমরা জমিগুলো একোয়ার করেছি, প্রায় 134 একর জমি, যার শ্রেণীগুলো আছে বুড়ো এবং আমন লায়ক পতিত। আমরা চন্দ্রপুর, কচুয়া গ্রামের অনেক প্রভাবশালী আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওরা মোশাররফ মিয়ার নেতৃত্বে, তার বাতিজা রায়হান মিয়া গং, কচুয়ার গৌরাঙ্গ মেম্বার গং, আরো অনেক, এবং চন্দ্রপুরের জাকারিয়া, আমাদের 134 একর জমিকে বিভিন্নভাবে তারা বুক দখল করে আসছে। আমরা গত বছর উদ্ধার করেছি, এবারও আমরা এই জমিগুলা রংজমা প্রায় 2.5 লক্ষ 3 লক্ষ রংজমা টাকার রংজমা দিয়েছি। এই সম্পত্তিগুলা আমাদের 7টি গ্রামের কিছু প্রতিষ্ঠান আছে, যেমন হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, ঈদগাহ আছে, কবরস্থান আছে ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা ব্যবহৃত করি। বিদায় এই সম্পত্তিগুলা আওয়ামী লীগ নেতার পকেট থেকে বাইর করতে আমরা 7টি গ্রামে হিমশিম খাচ্ছি, যার এই আওয়ামী লীগ নেতার প্রভাবে একটাই কথা না বললে হয় না, বাংলাদেশে নাকি কিছু কিছু কুচক্রী মহল বলে সংখ্যালঘু। সংখ্যালঘু কাকে বলে? আমরা স্বাভাবিকত বলি হিন্দু লোক ঘরের, এরা সংখ্যায় কম, আর আমরা মুসলমান সংখ্যা বেশি। কিন্তু ওরা যদি অন্যায় করে তাদেরকে আমরা কটক্রমে কথা কই। একটা সামাজিক প্রথা আছে, বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘুকে নির্যাতন করে, এটা একটা আমাদের দেশের সামাজিক প্রথা। কিন্তু আওয়ামী লীগ নেতার পায়াত নেতা বাবু সুরঞ্জিত সেনের নেতৃত্বে যারা কেন কচুয়ার কিছু প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আছে, গৌরাঙ্গ বাবু গং, অনেকে আছে, ওরার তলে আমাদের প্রায় আইন শৃঙ্খলা রক্ষার সাথে আমরা থানায় অনেক আলাপ আলোচনা করেছি। আমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক সাহেবের কাছে আমরা কিছুদিন আগেও একটা লিখিত দরখাস্ত দিয়েছি ভূমিদস্যুদের বিরুদ্ধে, কিন্তু আমরা ওরা সুফল বুক করতে পারি নাই, আইনগত কোনো সহযোগিতা করতে পারি নাই। উনি মাটিতে হবে এই দিনাই মাটিতে আওয়ামী লীগের গাঁথি এখনো আপনি মদত দিতে চান, আওয়ামী লীগের গাঁথিকে এখনো আপনি মদত দিতে চান, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে দিয়ে আপনি আমাদের তারল গ্রামের উন্নয়নের ছোঁয়াকে ধ্বংস করে দিতেছেন। এই জমি উদ্ধার করতে যদি কোনো গোলযোগ সৃষ্টি হয়, কোনো দাঙ্গা হাঙ্গামা হয়, তাহলে আমি প্রশ্ন হয়ে যায় এই তারল গ্রামের 7টি গ্রামের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, আপনি এই দায়ভার বহন করতে হবে, আপনি আইনগত দিকটা এর জবাবদিহি করতে হবে। এর পাঁচ আমরা একটু পিছ পা হব না। ইনশাল্লাহ আমাদের পূর্বপুরুষের জমিদার স্টেটের সম্পদ আমরা ইনশাল্লাহ যে কোনো ভাবে হোক, আইনগত দিক দিয়ে হোক, আর যে কোনো মূল্যে হোক, আলোচনা সাপেক্ষে হোক, আমরা উদ্ধার করবো ইনশাল্লাহ। এই বলে সমাপ্ত দিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছে এটাই জানতে চাচ্ছি, আপনারা যেমনটা বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখানে এখনো তারা প্রভাব খাটাচ্ছে, প্রভাব খাটানোর মাধ্যমে আপনারা যে এটি বললেন যে আপনাদের গ্রামের পক্ষ থেকে জায়েদ মিয়াকে লেজ দেওয়ার পরেও তারা এই জমি থেকে তাকে তুলে দিয়েছে। আমরা আমার উন্নয়ন পার্টির পক্ষ থেকে 7 গ্রামের পক্ষ থেকে জায়েদ মিয়াকে প্রায় আমরা
52 লক্ষের আর জমি আমরা রং জমা দিয়েছি। কিন্তু জাহেদ মিয়া খেলতে হাল চাষ করার পরেও রায়হান, আশাবুদ্দি গং, গৌরাঙ্গ মেম্বার গং, জাকারিয়া গং তারা জোরপূর্বক তাকে এই ক্ষেত থেকে বিতাড়িত করেছে। গতকালকেও রায়হান মিয়া, আশাবুদ্দি গং আমাদের একটা 3 একর 10 শতক জায়গা, একটা জমাতে 3 একর 10 শতক জায়গা সে জোরপূর্বক হাল চাষ করতেছে। এই জমি নিয়ে আজ থেকে 10 থেকে 15 দিন আগে আমরা থানায় একটা দরখাস্ত দিয়েছি রায়হান এবং রায়হান, আশাবুদ্দি গং তার ভাইদের বিরুদ্ধে, কিন্তু এর প্রতিকার আমরা পাই নাই। আমরা কাগজ মূলে মালিক, কাগজ দেখাইছি, তারা কাগজ উনিও ওসি সাহেবের দায়িত্ব হয়েছে এসআই রাজেশ বাবুকে। রাজেশ বাবু কাগজ দেখেও তারা কোনো কাগজ দেখাইতে পারে নাই। এর বাদেও তাদেরকে প্রশ্রয় দিতেছে, তাদেরকে মদত দিতেছে, আমাদেরকে কোনো কথা কয় নাই। বরঞ্চ আমাদেরকে বিভিন্নভাবে ঠালবানা করিয়া আমাদের মুরব্বী আন গেছলা, আমি গেছিলাম, আমাদের মুরব্বী আন গেছলা, আমি টেলিফোনে তার সাথে কথা কইছি। কোনো আমাদের কোনো আইনগত দিক যা কোনো সুযোগ দিতেছে না। আর বিদায় আমরা মনে করি, আমি সহ আমাদের এলাকাবাসী মনে করি, এই রাজেশ বাবু একটি কুচক্রী মহলকে বিভিন্নভাবে ফায়দা দিয়া আমাদের সম্পত্তি লুটপাট করার সহযোগিতা ফেসিলিটি দিতেছে। আপনারা অভিযোগ দেওয়ার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন রাজেশ বাবুকে দায়িত্ব দিলেন, রাজেশ বাবু দায়িত্ব পাওয়ার পর আপনারা ওনার সাথে কি পুনরায় দেখা করছিলেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের গ্রামের বিশেষ বিশেষ মুরব্বিয়ান লিটন হাসান চৌধুরী, রুনিমিয়া চৌধুরী, সিরাজুল্লাহ সাহেব চৌধুরী, এরপরে জাহেদ মিয়া চৌধুরী, হুসেন চৌধুরী এবং বিভিন্ন 10-15 জন মুরব্বী ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলছেন। উনিও বিভিন্নভাবে এলোপাতারি কথা কয়ে ওদেরকে আমাদের গ্রামের মুরব্বিয়ানদের বিতাড়িত করে দিয়েছেন। আপনাদের অভিযোগ পাওয়ার পরও আপনারা যে অভিযোগ দিলেন সেই অভিযোগের পক্ষে কোনো কাজই হয় কোনো কাজ হয় না, আমরা কোনো আইনগত দিক দিয়া কোনো সহায়তা আমরা পাই নাই। আচ্ছা, আমি সবচেয়ে আপনার কাছ থেকে জানতে চাইব, আমরা যেটা জানলাম এবং জানতে পারছি আপনাদের মাধ্যমে এখানে আসার পর, যে আওয়ামী লীগের যে আপনারা বললেন রায়হান, গৌরাঙ্গ এবং যারা আছেন তারা যে এখনো প্রভাব কাটাচ্ছেন এলাকায়, সেই প্রভাব কাটানোর আসল কারণটা কি একটু বলতে পারেন? সেই প্রভাব কারণে আসল কারণ রইল, আসল কারণ যে বর্তমানে থানার যে কর্মকর্তাগণ আছেন ওরা পূর্ব থেকেই আওয়ামী লীগের সমর্থন পৃষ্ঠ। আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতেই ওদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ইলেকশনে, পার্লামেন্ট ইলেকশনের সময় ওরা তখন থেকেই আওয়ামী লীগের মতো পুষ্ট এই ওসি সাহেব এবং রাজেশ বাবু, আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনারা গ্রাম থেকে যে যিনি লিস্টটা নিয়েছিলেন জাহেদ মিয়া, আমরা জাহেদ মিয়া চৌধুরীর কাছ থেকে ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আদাব। আমি মোহাম্মদ জাহেদ চৌধুরী, আমি তারল গ্রামের বাসিন্দা। আমার পূর্ববর্তী বক্তাগণ যে কথা বলেছেন আমি তাদের সাথে একমত এবং একত্রতা পোষণ করছি। প্রথমেই এখানে এই জমিগুলা কিছু ভূমি খেকু, ভূমি ধসু, সন্ত্রাসী কার্যকলাপে যারা সবসময় জড়িত থাকে, যারা চাঁদাবাজির সাথে সবসময় জড়িত থাকে, তাদের নিয়ন্ত্রণে অনেক বছর যাবৎ এই জমিগুলো ছিল। গত বছর আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এই জমিগুলো আমাদের কাছে আনার চেষ্টা করেছি এবং আমরা এলাকাবাসী বসে এটা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। এই সিদ্ধান্ত হলো এই জমি, এই জায়গা, এই ডুবা সমস্ত সম্পদ থেকে যে টাকা আসবে এই টাকাটা আমরা উন্নয়নে ব্যয় করব। এটা আমরা এলাকাবাসী প্রতিশ্রুতিবদ্ধ হই। উন্নয়নটি হচ্ছে আমাদের গ্রামে একটা হাই স্কুল আছে, একটা প্রাইমারি আছে, একটা মাদ্রাসা আছে, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, রাস্তাঘাট। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষ অত্র এলাকার যে ছাত্ররা আছে গরিব, বিদায় আমরা ওই টাকাটা এই নৌকা যাতায়াতে আমরা ব্যয় করি। হাই স্কুলে অনেক ছাত্ররা আছে যারা বেতন দিতে পারে না, আমরা এটা এখান থেকে সহযোগিতা করি। অত্র এলাকা এখানে যে 7টি গ্রাম, 7টি গ্রামেরই ছাত্র ছাত্রীরা এখানে আসে, পড়াশোনা করে, আমরা উন্নয়ন কাজে এটা ব্যবহার করি। প্রসঙ্গত গত বছর আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই জায়গাগুলো একোয়ার করি। আমি নিয়ে একোয়ার করার পর
পূর্ববর্তী বক্তাগণ যাদের নাম বলে গেছেন তারা আমাদের উন্নয়ন কমিটির কাছে রসিদ নিয়ে এটার জমির জমা দিয়ে যান। পর্যায়ক্রমে এই বছর কয়েকটি ডুবা এখান থেকে লিজ দেওয়া হয়েছে। আর 134 একর যে ধানি জমিগুলো আছে এই জমিগুলো ইজারা আমি নেই, আমার নাম জাহেদ চৌধুরী। এই জমিগুলো ইজারা নেওয়ার পর সিজনের প্রথম থেকে দান থেকে শুরু করে আমার লোকজন ওইখানে কাজ করতেছে, এখন পর্যন্ত কাজ করতেছে। কিন্তু একজন ভূমিদস্যু রায়হান মিয়া চণ্ডীপুর বাড়ি তার, সে বারবার আমার কাজের লোকদের ডিস্টার্ব করে, হুমকি দেয়। এখানে কিছু জায়গা আমার কমিটিকে আমি অবগত করার পর ওনারা আইনানুগ ব্যবস্থায় গিয়েও আইনগতভাবে ওনারা কোনো সহযোগিতা পাচ্ছেন না। আমি দেশ ও বিদেশের সবার কাছে আমার একটি কথা, আপনারা আমাদের এই যে লাইভের কথাগুলো শুনছেন প্রত্যেকে এই কথাগুলো বুঝবেন এবং আমাদের এলাকার গ্রামের প্রভাব দেখিয়ে আমাদের এই সম্পদগুলো এখনো তাদের পকেটে আছে। ধন্যবাদ সবাইকে। বলেন টোটাল জমিটা যতটুকু একর টোটাল জমিটা আমি এখান থেকে ইজারা নেই। ইজারা নেওয়ার পরে আমি চাষাবাদ করি। প্রায় 20 কিয়ারের মতো জমি আমি এখানে ধান রোপণ করার শেষ হয়েছে, আরো অনেক জমি ঘুমাদব। বিষয় হয়েছে বা বিভিন্নভাবে হয়েছে। এখানে আমার একটা ঊর্ধ্বতন কর্মকর্তার দিকে আমার একটি জিনিসই, সারা বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো রয়ে গেছে না, কিন্তু আমাদের দিরাই আওয়ামী লীগের দাপট এখনো চলছে। আজকে আমি দেখতেছি দিরাই ব্যতিক্রম। আওয়ামী লীগ বললই এখানে বিভিন্ন মিডিয়া করছে আওয়ামী লীগ ধরো এবং যেভাবে ভালো ইয়ে করো, কিন্তু আওয়ামী লীগের দাপট এখনো বিদ্যমান। আমরা সক্রিয় বিএনপি থাকা সত্ত্বেও এখনো আমরা পিছিয়ে রয়েছি। এইটাই আমার বড় একটু বিভ্রান্তিকর লাগে। এই জিনিসটা আমি দৃষ্টি আকর্ষণ করছি এখন উপর মহল থেকে, এই জিনিসটা একটু নজরদারি করার জন্য। নিশ্চিন্ন হওয়ার পরেও ধীরে ধীরে আওয়ামী লীগের দাপট এখনো চলে। এটা একমাত্র প্রশাসনের সত্য। প্রশাসনের যদি এখানে ইনভলভ থাকতো সেইটা হতো না। এখনো আওয়ামী লীগের লোকগুলো আছে, প্লাস এরাই ইয়ে করতেছে, পুষ্টিকতা করতেছে নাই, নতুবা এখানে থাকার কথা নাই। সারা বাংলাদেশ একরকম আর দিরাই অন্যরকম। এটাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আমাদের তারকগ্রাম প্রবীণ মুরব্বী আবুল কালাম চৌধুরী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলতে চাই না, যে কথা আমাদের এই বাচ্চু না, আমাদের পূর্বপুরুষে আমাদের এই গ্রাম যে আমার পূর্বপুরুষে রায়ত বসলে রায়ত, বুঝছেন, রায়ত বসলে ওখান জমিদারি স্টেট বাংলায় তার তার লোক হইয়া গেছে। আমরা এই জায়গার লাগি আমরা শহীদ হইব ইনশাল্লাহ। আমরা জায়গার লাগি শহীদ হইব ইনশাল্লাহ। এটা আমাদের পূর্বপুরুষের। এখানে আপনি লিখিত বক্তব্য পাইছেন কিছু মানুষের নাম, ওরা আওয়ামী লীগ করে, এরা এখনো এই তানারে কনভিন্স করিয়া আমাদের জায়গাগুলা জোরপূর্বক দখল করে নিতেছে। এমনকি ওই একটা গ্রাম, একটা হাঁটি আমরা জুড়ে তারা ওই একটা গ্রাম ঘর বসাইছে। আমরা আপনাদের মাধ্যমে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি। ধন্যবাদ। দর্শক, আমরা আগে যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম, আমরা ইতিমধ্যে দিরাই উপজেলার তারল ইউনিয়নের তারল গ্রামে আমরা আজকে সংযুক্ত হয়েছিলাম। আপনাদের সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে যে তাদের যে সমস্যা, তাদের যে মৌরুষি সম্পত্তি নিয়ে
যে আলোচনা চলছে এবং জবরদখল চলছে সেই বিষয়ে আমরা আজকে এখান থেকে সরাসরি সংযুক্ত হয়েছিলাম। আমরা ইতিমধ্যে আসসালামু আলাইকুম, আমার নাম একলিমুদ্দিন। আমরা গত বছর থাকিয়া এই আমরা তালুকি সম্পদ অনেক বছর ধইরা চন্ডী ভুইরা তাজ ভুইরা মিল্লা খাইতাছে। আমরা পূর্বপুরুষের সম্পদ আমরা সবে জানিই না, কিন্তু এখন আমরা পাইছি সম্পদ তাজ ভুইরা চন্ডী ভুইরা খুচ্ছ গাইয়া মিল্লা তারা আমরা সম্পদ খাইতাছে। গত বছর আমরা তারার লগে আমরা নাফ যুগও গেছি, আমরা সম্পদ আমরা বা করছি। চন্ডীপুরের রাহান মোশারফ মিয়ার বাতিজা রাহান এর জাকারিয়া তারা কাছ থেকে আমরা সম্পদ উদ্ধার করছি। তারারই নিয়ে আমরা সম্পদ নাফিয়া তারার সম্পদ তারারে দিছি, আমরা আনছি। তারা অথচ আমরা খাজনা দিয়াও কত বছর তারা দান খাইতে নিছে। ই বছর গুলিয়া পানি ফেলাইয়া আস্তা হাওয়ার হুকাইয়া সে আমরা সম্পদ নষ্ট করার লাগি এখন খোঁজ গাইয়ারে নিয়া আমরার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই খোঁজ গাইয়া আমরা টাইম কত বছর আইয়া নালিশ দিছে রাহান জাকারিয়ার যন্ত্রণায় তারা চলাফেরা করতে পারে না, তার খাড়া দিয়া রাস্তাঘাট জাকারিয়ায় বন্ধ করিয়া দিয়েছিল। আমরা বিভিন্ন মানুষ আছে, সবার নাম তো আর জানি না, তারা যে কোনো ভাবে ওই তারা খোঁজ গাইয়ারা তারা সংগ্রহ করিয়া জোর বয়ে দেখাইয়া তারা গুদারা ফারাইলে কত মারমু তারা তারা যাস তারা নিরি মানুষ বয়ে গিয়া ই বছর তারা গিয়া চন্ডীবিরার লগে কইয়া তারা আমরা লগে খোঁজ গাইয়া সহ তারা আমরার জায়গা যে জায়গা সেল দিছিলাম একত্র হইয়া আমরার মৌরসী সত্য রক্ষা করতে আমরা মাননীয় প্রশাসনকে আমি অনুরোধ করব, আমরার সম্পদ আমরার যে মৌরসী সম্পদ আমরা উদ্ধার করতে যেভাবে সাহায্য লাগে আমরা অনুরোধ করেন স্বার্থে আমরা এই সম্পদটা আমরা সবে স্থাম করিয়া আমরা পঞ্চায়েত দিয়েছি। আপনারা অনুরোধ করি প্রশাসনকে, আমরা যেভাবে সাহায্য লাগে সাহায্য আপনি করবেন। আর আমরা